পত্রাঞ্জলি নমঃ শ্রীমৎ সিদ্ধেশ্বরী কালিকাবৈ দেব্যৈ নমঃ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হলো 14 তারিখ আর কালকে 15 তারিখ। তার মানে কালকে হলো 15ই এপ্রিল, কালকে হলো নববর্ষ, মানে বাঙালিদের পয়লা বৈশাখ, মানে নিউ ইয়ার। কালকে হলো নববর্ষ, নতুন বছর আসবে, কি মজা, নতুন জামা কাপড় পরবো, ভাই সাব বহুত মজা আর মধ্যে। তো তাই আজকে আমাদের সিদ্ধেশ্বরী মন্দিরে যেই রাধাকৃষ্ণের মন্দিরটা স্থাপন হয়েছে সেখানে আজকে হবে কীর্তন। পয়লা বৈশাখের জন্য আজকে সেখানে কীর্তন হবে, তার সাথে আজকে চড়কের মেলাও আছে, সেখানেও যাব। তাই জন্য আমি এখন রেডি হচ্ছি, জামাটাও আমি পরে নিয়েছি। এবার চুল টুল বেঁধে হালকা করে লিপস্টিক দেবো, দিয়ে প্রথমে মার সাথে যাব চড়কের মেলায়, সেখান থেকে যাব কালীবাড়িতে রাধাকৃষ্ণের মন্দিরে যাবই কীর্তন শুনতে। তো চলো রেডি হয়ে যাওয়া যাক। আই এম সো এক্সাইটেড। ওকে, লেটস গো। ওকে, এই যে আমরা চলে এসেছি রাধাকৃষ্ণের মন্দিরে। এখানে কীর্তন হচ্ছিল, হতে হতে এমন একটা ঝড় আসলো যে পুরো অন্ধকার হয়ে গেল। দেখো তোমরা, পুরো অন্ধকার হয়ে গেছে মন্দির, সব মাইক টাইক সব বন্ধ হয়ে গেছে, শুধু মুখেই গান গেয়ে আর গল্প বলছে। আর এখানে দেখো কি ঝড় উঠেছে, হঠাৎ করে কোথা দিয়ে যে ঝড় আসলো। আর দেখো বিদ্যুৎ চমকাচ্ছে কীভাবে, মানে কোথা দিয়ে আসলো ঝড়টা আমরা বুঝতেই পারো না। হঠাৎ করে দেখি হাওয়া শুরু হয়ে গেছে আর সব মন্দিরের সব আলো বন্ধ হয়ে গেছে। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে রাধাকৃষ্ণের মন্দির, তাও মোমবাতি জ্বালিয়ে তাও হচ্ছিল। তারপরে আমরা এখানে বসেছিলাম কালী মন্দিরে, এখানে তাও জেনারেটার বলছি ইনভার্টার ছিল বলে কোনো প্রবলেম হয়নি। তারপর এখানে যে হোক শেষ হয়ে গেছে, আর কতক্ষণ করবে মুখে, মাইক তো বন্ধ হয়ে গেছিলো। তাই জন্য এখানে রাধাকৃষ্ণের মন্দিরে মোমবাতি জ্বালিয়ে সব কিছু হলো। আর এখানে এখন সবাই চলে যাচ্ছে কারণ কীর্তন শেষ হয়ে গেছে। তারপরে এখানে খিচুড়ি দেওয়া হচ্ছিল, যারা যারা এই কীর্তনে এসেছে সবার জন্য খিচুড়ি ভোগ করা হয়েছিল। খিচুড়ি ভোগ, তারপর ফল প্রসাদ ওই খিচুড়ির মধ্যে একসাথে দিয়ে দেওয়া হচ্ছিল। তারপর এখানে খিচুড়ি নিয়ে খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। সকাল উঠে পড়েছি, উঠে এখন আমি যাচ্ছি কালীবাড়িতে। আজকে পয়লা বৈশাখ, তো কালীবাড়িতে সব পুজো টুজো দিতে আসবে, তাই জন্য এখন আমাকে ডেকে নিয়ে গেলো যে বললো এখানে কাজ টাজ কর, তাই জন্য এখন উঠে পড়ে এখন যাচ্ছি আমি। চলো যাওয়া যাক। তারপর ওখানে থেকে বাড়ি গিয়ে চান টান করে নতুন জামা পরে এসে এখন পুজো দিতে এসেছি। নতুন জামা কাপড় পরে কালীবাড়ি দিয়ে এই যে আমার পুজোর প্রসাদ। তারপরে পুজো টুজো দিয়ে মন্দিরেই রুটি আর আলুর দম করেছিল ওখানে, তাই খেয়ে দিয়ে তারপর মন্দিরে এসেছিলাম। মন্দিরের ভেতরে এখানে পুজো হচ্ছিলো মায়ের, এখানে সারাক্ষণই পুজো হয়েছে, ঠিক ওই 6টা কি তার আগের থেকেই মনে পুজো হচ্ছিলো। আমি তো এসেছি 6:45, তখনই দেখছি পুজো হচ্ছে। তার মানে তার আগে থেকে পুজো শুরু হয়েছে। এখানে পুজো হচ্ছিলো আর এই পুজোর ঘরে সব প্রসাদ রাখা হয়েছিল, সব পুজোর ডালা টালা। তারপর এখানে খানিকক্ষণ টিয়ে করে কাজ টাজ করে আমি এখানে বসেছিলাম, এখানে বোনটার সাথে একটু গল্প করছিলাম। তারপর দেখো এখন তাও হালকা হালকা কম লোক এসছে, এখন কম লোক হয়েছে, কিন্তু ভোরের দিকে প্রচুর লোক এসেছিলো, সকালের দিকে প্রচুর, মানে আমি পুজোর ডালা নিতে পুরো হাত ব্যথা হয়ে গেছিলো। তারপরে বাড়ি চলে এসেছিলাম। খাবো, খেয়ে দেখো একটু বিশ্রাম করবো, যখন পাচ্ছি না। যাই হোক, খাওয়া দাওয়া করবো, টিভি দেখছি। তারপরে এই যে আমাদের পয়লা বৈশাখের মেনু হলো মাংস, রায়তা, ডাল, তারপরে মাছের ঝোল, রুই মাছের ঝোল, আলু ভাজা, ও লাস্ট ওটা মার ভুলে গেছিলো, আমের চাটনিও ছিল। তো ওটাই হলো আমাদের পয়লা বৈশাখের মেনু। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাবো মা বাড়ি ঘুরতে। আর কোথাও তো যাইনি, আজকে বেরোনো হয়নি, প্ল্যানটা সব ক্যান্সেল হয়েছে, তাই এখন আমি যাচ্ছি মা বাড়িতে বসে। এটা হলো আমার এখন ইন্টারেস্ট, একটু মেলা টেলা ঘুরে আসবো।
তারপর মামা বাড়িতে যাওয়ার পর মামা নিয়ে এসেছিল মিয়ামন্ডি থেকে 3টে পেস্ট্রি। তো সেটার মধ্যে ছিল 2টো চকলেট আর একটা ম্যাঙ্গোর। তো এটাই আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে তারপর চাটা খেয়ে একটু গল্প টল্প করে তারপর আমরা বাড়ি চলে এসেছি, কারণ ওখানে আমাদের এখানে মেলাও ছিল, সেখানে যাওয়ার জন্য। এই যে 3 রকমের পেস্ট্রি যেটা আমরা নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য, এটা আমার ছিল, ওই চকলেটটা ভাই ছিল, আর ম্যাঙ্গোটা মারা আর মামিরা খেয়েছে। তারপরে আসার পথে আবার বিরিয়ানিও নিয়ে এসেছি। আমার বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছিলো অনেক দিন ধরে, তো এখান থেকে 100 টাকা দিয়ে 1 প্লেট বিরিয়ানি নিয়ে এসেছিলাম বাড়িতে। তারপর সেখান থেকে আমাদের এখানে মেলা হয়েছে, সেখানে একটু খানিকক্ষণ একটু ঘুরে টুরে তারপর বাড়ি চলে এসেছি। বেশি একটা বড় হয়নি, আর সব ভিড় ছিল বলে আমি বেশি ভিডিও করিনি আর বেশি ঢুকিও নি, একটু বাইরে দিয়ে ঘুরে টুরে আমি তারপর বাড়ি চলে এসেছিলাম। তারপর বাড়িতে এসে যেতে মিতে আমার বিরিয়ানিটা খেয়ে ঘুমিয়ে পড়লো। আজকে ভিডিও এই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দেবো। ওকে, বাই বাই।